ভাই ভোগান্তি বলতে হচ্ছে যে প্রাইস অনেক বেশি রাখতেছে, 800 টাকা করে টিকিট রাখতেছে। গোপালগঞ্জ যাব তো নর্মালি 300-400 টাকা করে যায়। কথা আছে না, উৎসব যা যার আনন্দ সবার, আমরা সেরকমই যাচ্ছি। এখন সবার সাথে ভালো দিন কাটানোর জন্য 10 দিন ছুটি পাইছি। আমরাও চাকরি বাকরি করি তো বোঝেনি, অসময় তো যাওয়া যায় না। দোয়া করবেন আমরাও যেন ভালো ছুটি কাটাই, আপনারাও ভালো থাকেন, আমাকে শুভযাত্রা হোক। না আসলে বাড়ি যাওয়া হবে না ঈদে, কিন্তু বাড়িতে যেতে পারবো না যেহেতু বাড়িতে মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে। তো মায়ের জন্য নিজের হাতে কিছু মিষ্টি বানিয়েছি এবং কিছু কেনাকাটা করে দিছি যে মা ফ্যামিলির জন্য ঈদটা ভালো মতো কাটে। সবার সাথে আনন্দের সাথেই কাটবো, যেহেতু মানে অনেক দিন পর বাড়ি যাচ্ছি, সবাই একসাথে হইতেছে। বিভিন্ন জায়গায় ঘোরার একটা চিন্তা ভাবনা আছে, বিশেষ করে সুন্দরবন এরিয়াটা। টিকিট পাইছি, আসছি আপনার 10:30টার সময়। ঈদের ছুটি পাইছি 7 দিন, আলহামদুলিল্লাহ। ঈদে দেশের বাড়ি যাবো, পরিবার সকলকে নিয়ে সুন্দরভাবে ঈদ করবো। না কোনো ধরনের ভোগান্তি নেই, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছে। আমি আসছি ভালুকা থেকে এখানে আসতে কোনো প্রকার ভোগান্তি হয় না। বাড়িতে গেলে আত্মীয় স্বজন আর সবাই আছে, সবাই নিয়ে একটু কাটবে, এটা তো সবাই ভালোর প্রত্যাশা করে। হ্যাঁ, পরিবার সবাইকে নিয়ে যাচ্ছি এবং দীর্ঘদিন পরে এবছরে লম্বা ছুটি পাওয়াতে আমরা মোটামুটি তুল্য হয়ে যাচ্ছি। গতকালকে বেশি ছিল আজকে চাইতে আর কি, আজকে একটু কম তুলনামূলক, সরকারি নির্ধারিত ভাড়া যেটা। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। এবারে রমজান খুব ভালোভাবে কাটছি এবং পরিবার নিয়ে দেশে যেতে পারি, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। এবং সকল বাংলাদেশে যারা যাত্রী আছে সকলের যাত্রা শুভ হোক, সেই কামনাই করি আমি। চিন্তাভাবনা আছে বাড়িতে বেড়াবো, ঘুরবো এবং বন্ধুবান্ধবের সাথে আড্ডা মারবো এবং অন্যান্য আমার এলাকায় যারা গরিব অসহায় লোক আছে এদেরকে সাহায্য সহযোগিতা করে তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আসলে এবারের ঈদটা তো অন্যরকম, অনেক লং টাইম ছুটি। গতকালকের আগের দিন বেশি চাপ ছিল, মানে এটার যেটা হলো দেখা যাচ্ছে এক সময় চাপ থাকে, এক সময় থাকে না। যেমন এখন দেখেন ফাঁকা, কিন্তু সকালে খুব প্রেশার ছিল। তো আশা করি ইনশাল্লাহ হয়তো আজকে না হলে কালকেও একটু প্রেশার থাকবে। আপাতত এখন হালকা আছে, কিন্তু সকালে অনেক যাত্রী গেছে। হ্যাঁ পাচ্ছে ইনশাল্লাহ। আমার বিশেষ করে এখানে হানিফ পরিবহনে কোনো ভাড়া বাড়তি নাই, ঠিক আছে। চিটাগাং 680, ঠিক আছে। বরিশাল 500, ঠিক আছে। কোনো ভাড়া বাড়তি নাই, অ্যাভেলেবেল টিকিট। এই যে দেখেন যাত্রী কথা বলেন, এই যে আমার কাউন্টারের যাত্রী এই যে টিকিট নিচ্ছে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ বাড়িতে শুধু বাবা আছে আর মা নাই, থাকবো 1 সপ্তাহ 10 দিন, একটু ঘুরবো কারবো, আনন্দ করবো ঈদের ছুটিতে। নোয়াখালী বরিশাল, কিন্তু আমাদের চট্টগ্রামের লাইনে কোনো যাত্রী নেই স্যার। যাত্রী চাপ আছে অনেক, কিন্তু বরিশাল, খুলনা, বরিশালের ভাড়া ওরা বেশি নিতেছে, কিন্তু কি করবে, গাড়ি তো খালি আসে। কিন্তু আমাদের চট্টগ্রামের গাড়ি এই যে দাঁড়ানো, নন এসির ভাড়া এসি করে তুমি যায় না।